আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম থেকে আমি জিএম জুয়েল আবিদিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আপনাদেরকে জার্মানির ওয়ার্ক পারমিট বিষয়ে বিস্তারিত জানাবো এবং এ বিষয়ে আমি কিভাবে আপনাদেরকে সহযোগিতা করতে পারি এ বিষয়েও আপনাদেরকে একটি ধারণা দেব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমার সাথেই থাকুন। আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের সাথে এই মুহূর্তে জার্মানির কিছু প্রতিষ্ঠানের কথা হচ্ছে সেখানে লোক নেওয়ার বিষয়ে। তবে এক্ষেত্রে তারা কিন্তু একটা শর্ত দিয়েছে যে যারা ন্যূনতম একটু ইংলিশে কথা বলতে পারে বা তাদের সাথে যেন মত বিনিময় ইংলিশে করতে পারে সেটুকু জ্ঞান বা সেটুকু ইংলিশে কথা বলার দক্ষতা তাদের থাকতে হবে। এখন আপনি জার্মানি ভাষায় কথা বলতে পারেন না, ইংলিশেও কথা বলতে পারেন না, তাহলে একবার আপনি চিন্তা করুন কিভাবে আপনি জার্মানিতে যে একটা বিষয়ে কাজ করবেন। সুতরাং এখানে তারা এই একটা শর্ত জুড়ে দিয়েছে। তাছাড়া আপনি কিন্তু যখন আপনার জন্য ওয়ার্ক পারমিট আনবো এবং বাংলাদেশের জার্মানির অ্যাম্বাসিতে আপনাদের ডকুমেন্টগুলো সাবমিট করব, সে সময়ও কিন্তু জার্মানির অ্যাম্বাসিতে আপনাদের ইন্টারভিউটা সেটাও ইংলিশে হবে। তো সুতরাং ইংলিশে কথা বলার দক্ষতা থাকাটা কিন্তু অনেক জরুরি। তো সুতরাং যারা আপনারা ইংলিশে কথা বলতে পারেন বলে আপনাদের আত্মবিশ্বাস আছে তারা আপনারা কিন্তু জার্মানিতে যাওয়ার ব্যাপারে এখনই প্রস্তুতি নিতে পারেন। এই মুহূর্তে আমাদের জার্মানিতে আপনার হাউসকিপিং, ফ্যাক্টরি, তারপর কৃষিকাজ, এই ক্ষেত্রগুলোতে আপনার লোক প্রয়োজন। ওয়্যার হাউস আছে। তবে যারা দক্ষ এবং অদক্ষ এরা দুজনই আপনারা যেতে পারবেন। তবে একটাই শর্ত, ওই যে ইংলিশে কথা বলতে জানতে হবে। এছাড়া জার্মানিতে আপনি যখন যাবেন আপনার বেতন মোটামুটি 800 থেকে 1500 ইউরো এর মধ্যে আপনার বেতন হবে। এটা আপনার কাজ ভেদে, আপনার পজিশন ভেদে এবং আপনি কোন অফিসে জব পেলেন, কাজ পেলেন তার উপর ভিত্তি করে কিন্তু আপনার বেতনটা হবে। তো আমাদের এই পুরো কাজটা করতে কিন্তু 5 থেকে 6 মাস লাগবে, যেখানে আপনার ওয়ার্ক পারমিট কিন্তু 2 থেকে 3 মাসে চলে আসবে। তো এই ছিল মোটামুটি একটি ধারণা আপনি কি কি কাজ করতে পারবেন, আপনার বেতন কতদিন সময় লাগবে, এই ছিল মোটামুটি জার্মানি সম্পর্কে একটি ধারণা। ডকুমেন্টস আপনারা কি দেবেন? ডকুমেন্টস হিসাবে কিন্তু শুধুমাত্র আপনাদের পাসপোর্ট, ছবি, এনআইডি এগুলোর স্ক্যান কপি দিলেই হবে। আমরা আপনার কোনো অরিজিনাল পাসপোর্ট রাখবো না, এগুলোর স্ক্যান কপি দিলেই আমরা কাজ শুরু করতে পারবো। তো এই মুহূর্তে কিন্তু আসলে জার্মানিতে প্রচুর লোক দরকার এবং এই কথাটি কতটা সত্য তা কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেলে গেলে আপনি জানতে পারবেন। বাংলাদেশের বিভিন্ন ব্রাঞ্চ যে নিউজ চ্যানেলগুলো আছে তারাও কিন্তু আপনার প্রতিনিয়ত সংবাদ প্রচারণা করছে যে জার্মানিতে প্রচুর লোক দরকার এবং এই মুহূর্তে কিন্তু আপনার জার্মানিতে ফাইল সাবমিট করার আমি মনে করি সবচেয়ে বেস্ট সময়। কেন বেস্ট সময়? কেননা এই মুহূর্তে কিন্তু আপনার জার্মানিতে এই সামনের 25শে ডিসেম্বর বড়দিন, আবার ওখানে কিন্তু এখন প্রচুর ঠান্ডা পড়ছে বা তুষারপাত হচ্ছে, ফলে ওখানে কিন্তু অনেক কর্মপ্রতিষ্ঠান, অনেক প্রাইভেট প্রতিষ্ঠান, দোকানপাট এগুলো কিন্তু বন্ধ থাকছে এবং ওরা কিন্তু কাজ করতে পারছে না। এখন আপনি যখন আমাদের কাছে ফাইলটা সাবমিট করবেন তো এইখানে আমাদের জার্মানিতে একজন ইমিগ্রেশন লয়ার আছে যার কিছু কাজ থাকে, অর্থাৎ কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ থাকে। সে তার এই কাজগুলো সম্পন্ন করে ওয়ার্ক পারমিটটা গুছিয়ে আনতে কিন্তু 2 মাস সময় লাগে। তো এখন যদি আমরা ফাইলটা আপনার সাবমিট করি তাহলে আমরা আমাদের কাজগুলোকে এগিয়ে নিব এবং এগিয়ে নিতে নিতে তাদের ছুটি ছাটা শেষ হয়ে যাবে এবং ফলে তারা চট করে ওয়ার্ক পারমিটটা ইস্যু করে দিলেই আমাদের এখানে চলে আসবে। তো এই সময়টা কিন্তু আমাদের জন্য আমি মনে করি একটা বেস্ট সময় জার্মানিতে আপনার ফাইল সাবমিট করার জন্য। আর অন্যদিকে আপনাকে যেটা বলতে চাই সেটা হলো আপনারা যারা মনে করছেন যে না আপনারা জার্মানি যেতে চান এবং জার্মানি যাওয়ার জন্য আপনি আগ্রহী এবং আপনি ইংলিশেও কথা বলতে পারেন, আপনার একটা মোটামুটি শিক্ষাগত যোগ্যতা আছে, আমি মনে করি আপনারা দেরি না করে এখনই আপনি আমাদের সঙ্গে বা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। এক্ষেত্রে আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম আপনার ওয়ার্ক পারমিট নিয়ে আসবে অতি শীঘ্র এবং ওয়ার্ক পারমিট আনার মাধ্যমে আপনাদের অন্যান্য কাগজ বা অন্যান্য কাজগুলো সম্পন্ন করে আপনাকে জার্মানির অ্যাম্বাসিতে আপনার ফাইলটি সাবমিট করে আপনাকে জার্মানি যাওয়ার একটা সুযোগ করে দিবে এবং আপনিও কিন্তু একটা বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ পাবেন এবং এভাবেই কিন্তু আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন।
যারা এতক্ষণ আমার এই ভিডিওটি দেখলেন তারা সবাই আমার এই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওর তথ্য সবার মাঝে শেয়ার করে তাদেরকে এই জার্মানি বিষয়ক গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো জানার সুযোগ করে দিবেন। যারা আমার এই চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।